নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব হাই গ্রোথ স্টক সেক্টরের সেরা স্টকগুলোকে আমরা কী করে সিলেক্ট করব। এটা নিয়ে আমার অনেক সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাকে এটা নিয়ে আলোচনা করতে বলেছেন। সুতরাং আজকের সাবজেক্ট হচ্ছে আমরা হাই গ্রোথ স্টকগুলো, সেরা স্টকগুলো আমরা কীভাবে পোর্টফোলিওতে সিলেকশন করব। এই ব্যাপারটা নিয়ে অনেক ইনভেস্টরদের মধ্যে প্রচুর ডাউট রয়েছে। ডাউটটা কেন হয়? এবং বেশিরভাগ হাইগ্রোথ স্টকই এদের পি কিন্তু দেখবেন 5, 10, 12, 15, 18 এই রেঞ্জের পিতে পাওয়া যায়। বেশিরভাগ হাইগ্রোথ স্টকই দেখবেন 25, 30, 35, 40, কোনো স্টক তো 50, 60, 70, 80 যদি কারেন্ট পি দেখেন, ভ্যালুয়েশন প্রত্যেকের হাই মনে হয়। যার ফলে বেশিরভাগ আমাদের রিটেল ইনভেস্টারই এই সমস্ত স্টকগুলোকে পোর্টফোলিও নিতে পারে না, কারণ ভ্যালুয়েশনটা অনেক হাই মনে হয়। আজকে আমি আলোচনা করবো অ্যাকচুয়ালি স্টকগুলোর আমরা ভ্যালুয়েশন কীভাবে দেখবো এবং স্টকগুলোকে সিলেক্ট কীভাবে করবো। প্রথম হচ্ছে দেখুন, আপনি যখন ইনভেস্টিং জার্নি শুরু করবেন আপনাকে সব ধরনের সেক্টরে যাওয়ার দরকার নেই। 5টা 6টা সেক্টর স্টাডি করুন। এফএমসিজি সেক্টর বা জুয়েলারি সেক্টর, এনবিএফসি দেখুন, বা রিটেল সেক্টর দেখতে পারেন, ভ্যালু ফ্যাশন রিটেল সেক্টর দেখতে পারেন, কেবল দেখুন। এরকম যদি 5-6টা সেক্টর বা 6-7টা সেক্টর স্টাডি করেন, যদি এদের রেগুলার ট্র্যাক করেন রেজাল্ট, বিজনেস, তাহলে দেখবেন মোটামুটি আপনি এই 6-7টা সেক্টর থেকেই মোটামুটি 30-35টা কোম্পানি পেয়ে যাবেন, বা 35-40টা খুব ভালো ভালো কোম্পানি পেয়ে যাবেন যাদের সেলস গ্রোথ দুর্দান্ত হচ্ছে। এবারে 40-50টা কোম্পানি আপনি পেলেন 6-7টা সেক্টর থেকে, আমি কম করে বললাম, আরও বেশিও পেতে পারেন। এবার এই স্টকগুলোকে স্টাডি করুন। স্টাডি বলতে কনকল পড়ুন, কারণ কনকলটা পড়া কিন্তু খুব দরকার। যদি কনকল এই 35-40টা কপিতে আপনি কনকল পড়েন, তাহলে দেখবেন আপনাকে পুরো চিত্রটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ আপনাদের 35-40টা কোম্পানি দুর্দান্ত সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, রেজাল্ট দুর্দান্ত হচ্ছে। এবার কনকল পড়লে আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে কার গাইডেন্স কোন লেভেলে রয়েছে। ধরুন শেয়ার বাজার কিন্তু রেজাল্টের উপরে চলে। রেজাল্ট কী হচ্ছে, আজকে যে রেজাল্টটা হচ্ছে কোনো কোম্পানির Q1-এর রেজাল্টটা, সেটা তো কোম্পানি আগে দিয়েছিল গাইডেন্স। Q4 যেভাবে গাইডেন্স দিয়েছিল, ঠিক সেভাবে মার্কেট কিন্তু অলরেডি স্টকটাকে রিওয়ার্ড করা শুরু করে দেয়। মানে Q1-এর রেজাল্ট আসার আগে কিন্তু মার্কেট বেশিরভাগ স্টককে আগের থেকে রিওয়ার্ড করা শুরু করে দেয় কোম্পানির গাইডেন্স ওয়াইজ। এবার Q1-এর রেজাল্টের থেকে পড়েছে ম্যানেজমেন্ট Q1-এর গাইডেন্স কী দেবে, তারপরে কিন্তু স্টকটা চলবে। তার মানে আমাদের কনকলটা পড়া খুব দরকার। এবার আপনি যদি কনকল পড়েন, তখন দেখবেন এই যে 35-40টা কোম্পানি আপনি লিস্ট করলেন, এই 5-6টা সেক্টরের সেরা স্টকগুলো, তার মানে যাদের গাইডেন্স খুব ক্লিয়ার থাকবে। ক্লিয়ার বলতে সবথেকে আপনাকে কনকলের সবথেকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যে ম্যানেজমেন্ট নেক্সট 2 বছর 3 বছরের কী গাইডেন্স দিচ্ছে, মানে বিজনেসটা কোন দিকে যাবে, বিজনেসটাকে ইমপ্রুভ করবে না একই লেভেলে থাকবে, বা ম্যানেজার বলছেন যে এখন আমরা যে রেঞ্জে গ্রোথ করছি 30-35% করে গ্রোথ করছি, আগে গিয়ে আমাদের গ্রোথটা কমে যাবে। 3 রকম ব্যালেন্স হতে পারে। এখন যা আছে ঠিক সেভাবেই চলবে, বেড থেকে কমে যেতে পারে, বা এখন যা আছে তার থেকে বেটার হবে। এই যে সমস্ত কোম্পানি বেটার গাইডেন্সের কথা বলবে, যারা অলরেডি দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে, প্লাস ম্যানেজমেন্ট আরও বেটার, মানে কোম্পানির বিজনেস, কোম্পানির ফান্ডামেন্টাল, কোম্পানির ক্যাশ ফ্লো, কোম্পানির প্রফিট মার্জিন আরও বাড়বে, গ্রোথ আরও বাড়বে। এই ধরনের এই যে 35-40টা কোম্পানির মধ্যে এই ধরনের গাইডেন্স যে সমস্ত কোম্পানি দিবে, মানে নেক্সট 2-3 বছরের গ্রোথ ভিজিবিলিটি দুর্দান্ত থাকবে, সেই সব কোম্পানিকে পোর্টফোলিওতে পড়বে। আর এইসব কোম্পানি দেখবেন সবসময় দেখবেন একটু হাই পিতেই পাবেন, কিন্তু এইসব কোম্পানি কিন্তু আপনাকে সবসময় পয়সা বানিয়ে দেবে। যে কোনো যখন হাই গ্রোথ স্টক পোর্টফোলিওতে নেবেন, এই ধরুন এই যে আপনি 30-40টা কোম্পানি স্টাডি করবেন, তার মধ্যে হয়তো আপনি 8-10টা কোম্পানি পেয়ে যাবেন যাদের নেক্সট 2-3 বছরের গ্রোথ ভিজিবিলিটি দুর্দান্ত। ম্যানেজমেন্ট বলছে এখন থেকে আমরা আরও বেটার করব, আমাদের ক্যাশ ফ্লো আরও বেটার হবে, আমাদের মার্জিন বাড়বে। এই ধরনের স্টকগুলোকে পোর্টফোলিওতে সিলেক্ট করতে হবে। ভ্যালুয়েশন দেখলে কিন্তু আপনি যদি কারেন্ট ভ্যালুয়েশন দেখেন, তাহলে আপনি কোনোদিনও হাই গ্রোথ স্টক নিতে পারবেন না। কোনো অপরচুনিটি আপনি আপনার পোর্টফোলিওতে নিতে পারবেন না। আপনি যখনই কোনো স্টকের ভ্যালুয়েশন ঠিক করবেন, সঙ্গে সঙ্গে কোম্পানি যে গাইডেন্স দিচ্ছে নেক্সট 2-3 বছরের কোম্পানি কীভাবে বিজনেস করবে,
কীভাবে গ্রোথ করবে সেইভাবে কিন্তু আপনাকে নিজে একটা ভ্যালুয়েশন বের করতে হবে নেক্সট 2 থেকে 3 বছরের গাইডেন্স ওয়াইজ। যখনই কোম্পানি দুর্দান্ত গাইডেন্স দেয়, ম্যানেজমেন্ট কিন্তু অলরেডি মার্কেট অলরেডি নেক্সট 2 থেকে 3 বছরে কোম্পানি যে গ্রোথ করবে সেই অনুযায়ী কিন্তু মার্কেট অলরেডি কোম্পানিকে রিওয়ার্ড করা শুরু করে দেয় বেশিরভাগ ক্ষেত্রে। মানে আমাদেরকে কিন্তু অ্যাজ এন ইনভেস্টার আমাদের কিন্তু সেভাবেই চলতে হবে। যে সমস্ত কোম্পানির গাইডেন্স ক্লিয়ার দিচ্ছে নেক্সট 2 থেকে 3 বছর, তাদের পুরো 2-3 বছরের গাইডেন্স ওয়াইজ একটা ভ্যালুয়েশন আমাদেরকে বের করতে হবে এবং পোর্টফোলিওতে কম্পেয়ার করে যার ডিলটা আমার কাছে বেস্ট লাগবে সেই স্টকগুলোকে কিন্তু পোর্টফোলিওতে আমাদের নিতে হবে। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য 2-1টি স্টকের নাম দিয়ে বোঝানোর চেষ্টা করবো, এটা কিন্তু কোনো রিকমেন্ডেশন নয়। আমি যদি স্টকের নাম না নেই আমি আপনাকে ঠিকভাবে বোঝাতে পারবো না যে ডিলটা অ্যাকচুয়ালি কীরকম হতে যাচ্ছে, কী করে কোম্পানি আপনি সিলেক্ট করবেন। মনে করেন জুয়েলারি সেক্টর, আপনি জুয়েলারি সেক্টর স্টাডি করেছেন, এবার জুয়েলারি সেক্টর যদি স্টাডি করেন তাহলে দেখতে পারবেন এখানে প্রচুর ভালো ভালো কোম্পানি রয়েছে। জুয়েলারি একটা মানে বলতে পারেন মানে এভারগ্রিন সেক্টর আর কি, সেকুলার সেক্টর। এখানে টাইটান, কল্যাণ, পিএন গ্যাডগিল, স্কাই গোল্ড, প্রচুর ভালো ভালো কোম্পানি পেয়ে যাবেন। থ্যাঙ্গামাল জুয়েলার্স। আমি ধরো এই 5-6টা কোম্পানির মধ্যে স্কাই গোল্ডে আমি আলোচনা করবো, যে স্কাই গোল্ডটা আমি কী করে আমি বের করবো যে নেক্সট 2 থেকে 3 বছরের স্কাই গোল্ডের ডিলটা আমার কাছে এরকম, বা স্কাই গোল্ডটাকে আমি নেবো কেন পোর্টফোলিওতে। এবার আমি জিনিসটাকে বোঝাচ্ছি এবার কীভাবে আপনার ডিলটাকে স্পট করতে হবে। এবার আপনি স্কাই গোল্ডকে দেখেন, স্কাই গোল্ডের মোটামুটি স্কাই গোল্ডকে জুয়েলারি B2B মানে এটা জুয়েলারি ম্যানুফ্যাকচারার বলতে পারে, এরা জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে সব বড় বড় রিটেলারকে সাপ্লাই দেয়। টাইটান, কল্যাণ, পিএন গ্যাডগিল, সেনকো, এরা জুয়েলারি B2B প্লেয়ার, ম্যানুফ্যাকচারার বলতে পারে। এবার যদি স্কাই গোল্ডের বিজনেস দেখেন FY 26-এ এদের মোটামুটি টোটাল সেল ছিল 6,300 কোটি টাকা, 6,300 crore। আর কোম্পানির নেট প্রফিট ছিল FY 26-এ মোটামুটি 280 কোটি টাকা। এবার কোম্পানির গাইডেন্স কী দিচ্ছে? কোম্পানির গাইডেন্স দিচ্ছে হচ্ছে FY 30-তে মানে নেক্সট 4 ইয়ার্সে কোম্পানির টোটাল সেল গিয়ে দাঁড়াবে হচ্ছে 18 থেকে 19,000 কোটি টাকা। FY 26-এ কোম্পানির সেল কত? 6,300 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স হচ্ছে FY 30-তে টোটাল সেল গিয়ে দাঁড়ায় মোটামুটি 19,000 কোটি টাকা। আর কোম্পানির এই মধ্যে প্যাট মার্জিন কত? 6,300 কোটি টাকা সেল করে 280 কোটি টাকা প্রফিট। FY 26 মোটামুটি প্যাট মার্জিন 4.5%-এর মতো। আর কোম্পানির গাইডেন্স কী দিচ্ছে যে FY 30-তে এরা যে 18 থেকে 19,000 কোটি টাকা সেল করবে সেখানে টোটাল প্যাট গিয়ে দাঁড়ায় মোটামুটি 945 কোটি টাকা। মানে FY 30-তে গিয়ে এদের প্যাট মার্জিন বেড়ে 5 থেকে মোটামুটি 5.25% হয়ে যাবে। এখন প্যাট মার্জিন কত? মোটামুটি 4.5%, সেটা FY 30-তে বেড়ে হয়ে যাবে 5.25%। তাহলে দেখুন এই মুহূর্তে তাহলে স্কাই গোল্ডের FY 26-এ টোটাল সেল 6,300 কোটি টাকা আর প্যাট 280 কোটি টাকা। এবার 30-তে কত হবে সেল? 19,000 কোটি টাকা, প্যাট গিয়ে দাঁড়াবে 945 কোটি টাকা। এবার আমি দেখবো স্কাই গোল্ডের ডিলটা আমার কাছে কীরকম লাগবে। যদি এখন দেখেন তো এই মুহূর্তে স্কাই গোল্ডের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 10,000 কোটি টাকার মতো স্কাই গোল্ডের মার্কেট ক্যাপ। আর স্কাই গোল্ডের টোটাল প্যাট কত? মোটামুটি 280 কোটি টাকার মতো। যদি ডিভাইড করেন তাহলে এদের পি কত? মোটামুটি 30 থেকে 35 এই রেঞ্জের এদের এখন প্রাইস টু আর্নিং রেশিও রয়েছে। তাহলে FY 30-তে যদি এরা 19,000 কোটি টাকা সেল করে, আর এই প্যাট কথা বললাম 945, যদি 945 কোটি টাকা প্যাট করে, প্যাটকে যদি আপনি পিকে মাল্টিপল করেন তাহলে মার্কেট ক্যাপ বের হয়ে যাবে। তাহলে FY 30-তে যদি 945 কোটি টাকা প্যাট হয় আর এখন ওদের পি কত আছে? 30। তাহলে FY 30-তে 945 কোটি টাকা প্যাটকে যদি আপনি 30 দিয়ে মাল্টিপল করেন তাহলে মোটামুটি কত হচ্ছে? FY 30-তে মার্কেট ক্যাপ মোটামুটি 30,000 টাকার কাছাকাছি হয়ে যাবে। 30,000 কোটি টাকার কাছাকাছি এদের মার্কেট ক্যাপ হচ্ছে FY 30-তে। যদি FY 30-র প্যাট 945-কে আপনি 30 পিও ধরেন, গুণ করেন, মোটামুটি 30,000 কোটি টাকা এদের মার্কেট ক্যাপ দাঁড়াচ্ছে FY 30-তে। তাহলে এই মুহূর্তে কোম্পানির মার্কেট ক্যাপ কত? 10,000 crore। যদি FY 30-তে 30,000 কোটি টাকা মার্কেট ক্যাপ হয় তার মানে কি 3x গ্রোথ পাচ্ছি আমি। আমার শেয়ার প্রাইস এখন যা রয়েছে তার থেকে 3x হয়ে যাবে। তাহলে এখন স্কাই গোল্ডের শেয়ারের দাম কত? মনে হয় 600 সামথিং হবে, 630-35 টাকা। যদি 3x গ্রোথ হয় FY 30-তে, তাহলে FY 30-তে স্কাই গোল্ডের শেয়ারের দাম কত হতে পারে? মোটামুটি 2,000 টাকা কাছাকাছি। মানে ডিল ওয়াইজ যদি দেখেন কোম্পানি যেভাবে গাইডেন্স দিচ্ছে নেক্সট
FY26 থেকে FY30 মোটামুটি স্কাইগোল্ড শেয়ারটা মোটামুটি 3x হতে পারে। তাহলে এইভাবে আপনাকে কিন্তু ডিলটাকে বুঝতে হবে। তার মানে স্কাইওয়েল একটা দুর্দান্ত ডিল মনে হচ্ছে আমার। নেক্সট 3 ইয়ার্স এদের মার্কেট ক্যাপ 3 গুণ হতে পারে, আমার শেয়ারের দাম 3 ডবল হয়ে যাবে। এখন যদি 600 টাকা হয় তাহলে FY30 এটাকে দাঁড়াবে কত? 1800 কোটি টাকা। ডিল ওয়াইজ কিন্তু স্কাইগোল্ড, যদি আপনি দেখবেন বাকিগুলো কম্পেয়ার করে নেবেন, কল্যাণ, পিএন গার্গিল, টাইটান, সব থেকে দুর্দান্ত ডিল। এইভাবে আপনাকে ডিলটাকে স্পট করতে হবে, আর এইভাবে আপনি কিন্তু ভ্যালুয়েশনে পেয়ে যাবেন, কারেক্ট ভ্যালুয়েশন পেয়ে যাবেন। আমি আর একটা স্টক দিয়ে আপনাকে বোঝাতে পারি, যেরকম মনে করুন ভিটু রিটেল, যে একটা দুর্দান্ত হাই গ্রোথ স্টক, লাগাতার 50%, 60% করে গ্রোথ করে যাচ্ছে। এবার যদি ভিটু রিটেলকে দেখুন, এদের এখন মোটামুটি যদি আপনি 26 দেখেন, এদের মোটামুটি টোটাল সেল গিয়ে থাকে মোটামুটি 3000 কোটি টাকার মতো। এদের প্যাট কত? এদের প্যাট মোটামুটি 150 কোটি টাকার মতো, 160। কোম্পানির যে গাইডেন্স রয়েছে, FY26 এদের টোটাল সেল মোটামুটি 3000 কোটি টাকার মতো, আর প্যাট মোটামুটি 150 থেকে 160 কোটির মধ্যে প্যাট রয়েছে। কোম্পানির গাইডেন্স হচ্ছে নেক্সট 4 ইয়ার্স এরা ইজিলি কিন্তু 50% করে গ্রোথ করবে। তার কারণ কি, এরা স্টোর এক্সপানশনই করবে 50% করে, স্টোরেরই গ্রোথ হবে 50% করে। তার মানে কোম্পানির গাইডেন্স ওয়াইজ FY30 পর্যন্ত ইজিলি 50% করে সেলস গ্রোথ করবে। তাহলে FY26 তো টোটাল সেল কত? 3000 কোটি টাকা। কারণ FY27 কত গিয়ে সেল দাঁড়ায়? মোটামুটি 4500 কোটি টাকা। 28 গিয়ে সেল দাঁড়ায় মোটামুটি 7000 কোটি টাকার মতো। 29 গিয়ে সেল দাঁড়ায় মোটামুটি 10,000 কোটি টাকার মতো। আর FY30 গিয়ে এদের টোটাল সেল গিয়ে দাঁড়ায় মোটামুটি 15,000 কোটি টাকার মতো, কোম্পানির গাইডেন্স ওয়াইজ। বুঝে গেল ব্যাপারটা? FY26 ভিটু রিটেল টোটাল সেল 3000 কোটি টাকা। কোম্পানির গাইডেন্সকে নেক্সট 3 থেকে 4 বছর ইজিলি এরা 50% করে সেলস গ্রোথ করবে। তাহলে FY27 সেল গিয়ে কত দাঁড়াবে? 3000-এর 50% মোটামুটি 4,500 কোটি টাকা। FY28 সেল গিয়ে দাঁড়াবে মোটামুটি 7,000 কোটি টাকার কাছাকাছি। FY29 সেল গিয়ে দাঁড়াবে মোটামুটি 10,500 কোটি টাকার মতো। আর FY30 থেকে সেল দাঁড়াবে মোটামুটি 15,000 কোটি টাকার মতো। আর কোম্পানির প্যাট মার্জিন কত থাকে? মোটামুটি 4 থেকে 5%। যদি কোম্পানি কী বলছে, ধীরে ধীরে এদের প্যাট মার্জিন বাড়তে থাকবে। আমি ধরলে প্যাট মার্জিন বাড়বেই না। যদি FY30 এরা 15,000 কোটি টাকা সেল করে, আর যদি 4% প্যাট মার্জিন থাকে, তাহলে এদের মোটামুটি প্যাট কত গিয়ে দাঁড়ায়? মোটামুটি 600 কোটি টাকা। FY30 ভিটু রিটেলের প্যাট গিয়ে দাঁড়াতে পারে 600 কোটি টাকা। আর এই মুহূর্তে ভিটু রিটেলের পি কত? 50। যদি অনেক সময় ভিটু রিটেল সেক্টরের পিগুলো দেখবেন 70-80 হয়ে যায়। আমি 50 পি ধরলাম। FY30 তো ভিটু রিটেলের ভ্যালুয়েশন দেখবেন মোটামুটি 50 প্রাইস টু আর্নিং রেশিও। তাহলে যদি FY30 তারা 600 কোটি টাকা প্যাট করে, আর যদি 50 পি হয়, তাহলে মার্কেট ক্যাপ কত হচ্ছে? 600 কোটি ইন্টু 50 মোটামুটি 30,000 কোটি টাকা। এই মধ্যে যদি ভিটু রিটেলের মার্কেট ক্যাপ দেখেন, তাহলে দেখবেন এদের মার্কেট ক্যাপ মোটামুটি রয়েছে 8,000 কোটি টাকার মতো। আর FY30 গিয়ে এটা কত হতে পারে? FY30 গিয়ে এদের হতে পারে মোটামুটি 30,000 কোটি টাকা মার্কেট ক্যাপ। এখন কত আছে? 7 থেকে 8,000 কোটি টাকা। তার মানে নেক্সট 4 ইয়ার্স এটা কিন্তু ভিটু রিটেলের শেয়ারের গ্রোথ কত হতে পারে? 4x। নেক্সট 4 ইয়ার্সে ভিটু রিটেলের স্টক প্রাইস 4x গ্রোথ হতে পারে। এখন ভিটু রিটেলের শেয়ারের দাম কত? এখন ভিটু রিটেলের শেয়ারের দাম মোটামুটি ধরে না কত আছে? 220 টাকার মতো রয়েছে। যদি 4x গ্রোথ হয়, তাহলে FY30 থেকে এটা মানে 800 থেকে 900 টাকা হতে পারে শেয়ারের প্রাইস। মানে কোম্পানির গাইডেন্স ওয়াইজ কোম্পানি যে পারফর্ম করে যদি হিসাব করেন, তাহলে মোটামুটি নেক্সট 4 ইয়ার্সে কিন্তু এদের মোটামুটি 4x গ্রোথ হতে পারে। স্কাইগোল্ড এবং ভিটু রিটেল দুটোই কিন্তু দুর্দান্ত ডিল। আমি আর একটা এক্সাম্পল আপনাদের বোঝাচ্ছি, মনোরমা ইন্ডাস্ট্রিজ। এদের একটা হাই গ্রোথ স্টক। এটা কী করে? চকলেট ইন্ডাস্ট্রির জন্য বানায়, চকলেটের জন্য যে সিবি বানায়, কোকো বাটার ইকুইভ্যালেন্ট ম্যানুফ্যাকচার করে। যেহেতু বড় বড় ওয়ার্ল্ডের চকলেট কোম্পানি রয়েছে, নেসলে, মন্ডেলিস, ফেরারো রোশার, সবাই কিন্তু ওদের কাস্টমার। যদি মনোরমার বিজনেস দেখেন, মোটামুটি লাস্ট 2-3 বছর থেকে এরা 50%, 60%, 70% করে গ্রোথ করে দিচ্ছে। সাথে কিন্তু এরা অপারেটিং লেভারেজও পাচ্ছে। এবার যদি মনোরমার পুরো বিজনেসটা দেখেন, FY26 এদের মোটামুটি টোটাল সেল গিয়ে দাঁড়িয়েছে 1300 কোটি টাকার মতো। আর কোম্পানি প্যাট কত করেছে? মোটামুটি 230 কোটি টাকার মতো। এদের 16 থেকে 17% মতো এদের প্যাট মার্জিন, 17-18% এই রেঞ্জের প্যাট মার্জিন। কোম্পানি গাইডেন্সকে দিয়েছে। দেখো, মোটামুটি কোম্পানির গাইডেন্স রয়েছে যে FY30 গিয়ে এদের টোটাল সেল গিয়ে দাঁড়াবে 3.5 থেকে 4,000 কোটি টাকা।
FY30-তে এদের টোটাল সেল গিয়ে দাঁড়াবে 3.5 থেকে 4,000 কোটি টাকা। আর FY26-এতে সেল কত? মোটামুটি 1,300 কোটি টাকা। আর কোম্পানি কী বলছে, এদের প্যাট মার্জিনও বাড়বে, কেন? এরা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাচ্ছে, প্রিমিয়াম প্রোডাক্টের দিন এখন জোর দিচ্ছে এরা। আমি ধরলাম এদের প্যাট মার্জিন বাড়বেই না। যদি FY30-তে এরা 3,500 কোটি টাকা সেল করে, যদি 17 থেকে 18% এই রেঞ্জের এদের প্যাট মার্জিন হয়, তাহলে FY30-তে কত হবে এদের টোটাল প্যাট? মোটামুটি 700 কোটি টাকা। 3,500 থেকে 4,000 কোটি টাকা যদি সেল করে, যদি 17 থেকে 18% প্যাট গিয়ে দাঁড়ায়, তাহলে FY30-তে এদের টোটাল প্যাট গিয়ে দাঁড়ায় মোটামুটি 700 কোটি টাকা। এই মুহূর্তে এদের প্যাট কত? 230 কোটি টাকা। এবার যদি FY30-তে এদের 700 কোটি টাকা প্যাট হয়, তাহলে মনোরমার পি কত থাকে মোটামুটি? মনোরমার পি রেঞ্জ থেকে মনে হয় 35 থেকে 40। আমি 35 পি ধরলাম। FY30-তে গিয়ে মনোরমার পি গিয়ে দাঁড়ায় 35। যদি FY30-তে 700 কোটি টাকা প্রফিট হয়, যদি 35 পি হয়, তাহলে ওদের মার্কেট ক্যাপ কত হবে? 700 × 35, মোটামুটি 24 থেকে 25,000 কোটি টাকাতে মার্কেট ক্যাপ হয়ে যেতে পারে FY30-তে। এখন ওদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 9 থেকে 10,000 কোটি টাকা। যদি FY30-তে ওদের 25,000 কোটি টাকা মার্কেট ক্যাপ হয়, 25,000 crore বা 24,000 crore, আমি কিন্তু কনজারভেটিভলি বলছি, তাহলে এখন এদের মার্কেট হচ্ছে 9 থেকে 10,000 কোটি টাকা, মানে নেক্সট 4 ইয়ার্সে এদের 2.5x গ্রোথ হতে পারে। এখন মনোরমার শেয়ার কত? মোটামুটি 1,600 টাকার মতো রয়েছে। যদি নেক্সট 4 ইয়ার্সে 2.5x গ্রোথ হয়, তাহলে FY30-তে মনোরমার শেয়ারটা কত হতে পারে? 1,600 × 2.25, মোটামুটি 4,000 টাকার মতো। তাহলে এইভাবে আপনাকে প্রতিটা স্টকের ভ্যালুয়েশন বের করতে হবে, যে নেক্সট 3 ইয়ার্স 4 ইয়ার্সে কোম্পানির বিজনেস গাইডেন্স কীভাবে দিচ্ছে, সেভাবে আপনি কিন্তু কোম্পানির একটা ভ্যালুয়েশন বের করতে হবে। এই জন্য যে সমস্ত কোম্পানির গাইডেন্স ক্লিয়ার রয়েছে নেক্সট 2 বছর 3 বছর, সেই সব স্টককে পোর্টফোলিওতে রাখার চেষ্টা করুন। তাহলে আপনার কাছে জিনিসটা ক্লিয়ার থাকবে। যখন এই স্টকটা 5% 6% ডাউন হয়ে যাবে, তখন আপনার কোনো টেনশন হবে না। আপনি মানে পোর্টফোলিওটাকে স্টকটাকে বেছে পালাবেন না আর কি। যদি আপনি কোম্পানির নেক্সট 2 বছর 3 বছরে পরিষ্কার বিজনেস ভিজিবিলিটি থাকে, এবং যদি আপনার কাছে কোম্পানির ভ্যালুয়েশন ক্লিয়ার থাকে, নেক্সট 3 বছরে কোম্পানির বিজনেস কত হতে পারে, শেয়ার প্রাইস কত হতে পারে, যদি ক্লিয়ার কনসেপ্ট হতে পারে, তাহলে কিন্তু আপনি দেখবেন মার্কেট যে ভোলাটিলিটি হয় না, আজকে 5% পড়ে গেল, কালকে 6% পড়ে গেল, এটাতে আপনি স্টকটাকে সেল করবেন না আর কি, পোর্টফোলিওতে রাখতে পারবেন। শুধু এই ধরনের স্টককে পোর্টফোলিওতে রাখুন, যে ধরনের স্টকের নেক্সট 2 বছর 3 বছর বিজনেস গ্রোথ ভিজিবিলিটি ক্লিয়ার রয়েছে। এইসব স্টককে এভাবে ভ্যালুয়েশন নিজের থেকে হিসাব করে তবে পোর্টফোলিওতে জায়গা নিন। কোন ব্রোকারেজ হাউস কী বললো, কোন ইউটিউবার কী বললো, কোন নিউজ চ্যানেলে কী বললো, সব থেকে কোনো লাভ নেই। কোম্পানির কল পড়ুন, পুরো কলটাকে ভালো করে পড়ুন, যাদের গাইডেন্স ক্লিয়ার রয়েছে, গ্রোথ ভিজিবিলিটি রয়েছে, সেই সমস্ত স্টকগুলোকে পুরো ভ্যালুয়েশন হিসাব করে তারপরে পোর্টফোলিওতে নিন। থ্যাংক ইউ।